নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আবারও ড্রয়িং খাতা নিয়ে বসে পড়লাম জল রঙের ছোট একটা সিনারি করব বলে। যে সকল বন্ধুরা জল রং শুরু করেছো তাদের জন্য এই ছোট সিনারিটা খুবই উপকারী। সেই জন্য সকলকে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি যেভাবে জল রং করি ঠিক সেভাবেই তোমাদেরকে আমি জল রংটা দেখাচ্ছি। ছবিটা আঁকা হয়ে যাওয়ার পর আকাশের জায়গাটা আমি জল দিয়ে ভিজিয়ে দিয়ে তারপর ব্লু রংটা দিয়ে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় করে দিচ্ছি। এই ব্লু রংটাই আবার পরে একটু নিজে থেকেই স্প্রেড করে যাবে। আকাশটা যাতে সুন্দর লাগে তার জন্য একটু বেগুনি রং দিয়ে দিলাম আকাশের মধ্যে। ঠিক একইভাবে গাছের পাতার মধ্যেও একটু জল দিয়ে দিলাম। তারপরই প্রথমে গাছের ওপরে অংশতে হলুদ রংটা দিয়ে দেবো এবং গাছের যেখানে যেখানে হলুদ রং দেওয়ার সেখানে সেখানে আমি হলুদ রং দেওয়ার পর হালকা সবুজ এবং ডিপ সবুজ রংটা দিয়ে দেব। জল রঙেতে জলের ব্যবহারটা ঠিকঠাক করতে পারলে ছবি কিন্তু অসাধারণ হয়ে ওঠে এবং তুলিতে কতটা জল নেব বা কতটা রং নেব সেটাও কিন্তু তুমি নিজে থেকে বুঝতে পেরে যাও, তাহলে ছবি কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে এবং রং করতে তোমাদের আরও সুবিধা হবে। গাছের পাতার রং করার পর ইয়েলো অকারের সাহায্যে গাছের ডাল এবং কাণ্ড শাখা প্রশাখা যে অংশগুলো আছে সেই অংশতে ইয়েলো অকার রংটা ভালো করে দিয়ে দেব। আমি প্রথমে ইয়েলো অকারটা ব্যবহার করেছি কারণ অকার হচ্ছে ব্রাউনের থেকে অনেকটা হালকা। জল রঙের ক্ষেত্রে প্রথমে হালকা রং ইউজ করতে হয়, তারপর সেটাকে ধীরে ধীরে ডিপ করতে হয়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি গাছের ডালেতে ইয়েলো আকার দিয়ে দিয়েছি। এরপর বাড়ির চালাতে আমি লাল রংটা পুরোপুরিভাবে দিয়ে দেবো। যতটা বাড়ির চালা দেখা যাচ্ছে আমি পুরোটাতেই লাল রংটা সুন্দরভাবে এবং প্লেন করে দিয়ে দিচ্ছি। আবারও আমি বাড়ির দেওয়ালটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে একটু হালকা বেগুনি রংটা দিয়ে দিলাম। এরপর রংটা শুকাবার জন্য আমি বেশ কিছুক্ষণ ছেড়ে দেব এবং সেই সময় আমি দূরের যে বন জঙ্গলগুলো আছে একটু স্যাফরিন দিয়ে সেই বন জঙ্গলগুলো জলের সাহায্যে রং করে দেব। তুলিতে যেহেতু জল এবং রং অ্যাডজাস্ট করে আমি নিয়ে নিয়েছি সেই জন্য আলাদা করে বন জঙ্গলের জায়গাটা জল দিয়ে ভেজালাম। এবার সিনারিতে বাকি রইল ল্যান্ড এবং জল। ল্যান্ডটাকে আমি জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেব, যেহেতু ল্যান্ডটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে। তারপর হালকা সবুজ দিয়ে এই জলের ওপর দিয়ে তুলির সাহায্যে কমপ্লিট করে নেব রংটা। তারপর জলেতেও আমি জল প্রথমে দিয়ে তারপর ব্লু রংটা দিয়ে দেব হালকা করে। জল রঙের সিনারি করার সময় আমি প্রথমে বেস কালারগুলো দিয়ে দিই, তারপর ধীরে ধীরে ফাইনাল করি। এখন যেরকম গাছের পাতাটা ফাইনাল করছি সেই জন্য ডিপ সবুজের সাথে একটু নীল রং মিশিয়ে আরেকটু ডার্ক করে নিয়েছি এবং গাছের পাতাটা ফাইনাল করে দিচ্ছি। এবং গাছের পাতাটা আরও যাতে সুন্দর হয় সেই জন্য আরও বেশ কিছু রং নিয়েছি, যেমন হলুদ, হালকা সবুজ, যেগুলো প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু গাছের পাতাতে দিচ্ছি। এতে গাছের পাতাটাও সুন্দর হয়, ছবিটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। আবারও বলবো, আমার যে সকল ক্ষুদে বন্ধুরা এই জল রংটা প্রথম শিখছো তারা প্রত্যেকেই ছোট ছোট এরকম সিনারি করে জল রঙের সাহায্যে করো, তাহলে দেখবে জল রংটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ফেসবুকের মাধ্যমে যে সকল বন্ধুরা এই ছবি আঁকাটা দেখছো তাদেরকে বলবো, বাড়িতে যদি কোনো ছোট ক্ষুদে শিল্পী থেকে থাকে তাদেরকে এই জল রঙের সিনারিটা দেখান, তারাও কিন্তু অতি সহজে জল রংটা শিখে যাবে। জল রঙের জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস তোমাদের বলে দিচ্ছি, অতি অবশ্যই তোমরা জল রং করার সময় ওই জিনিসগুলো নিয়ে রাখবে। একটা গ্লাস নেবে, সেখানে সমস্ত রকম তুলিগুলো তোমরা রেখে দেবে, যখন যে তুলির প্রয়োজন যাতে অতি সহজেই তোমরা তুলিটা হাতের কাছে পেয়ে যাও। দুটো পাত্রে জল নেবে, একটা পাত্রের জল তোমরা রং গোলার জন্য ব্যবহার করবে, অপর পাত্রের জলটা তোমরা রং ধোয়ার জন্য ব্যবহার করবে। এছাড়া নেবে একটা পুরনো কাপড়
যাতে তুলির জলটা তোমরা অ্যাডজাস্ট করতে পারো। গাছের কাণ্ডের ইয়েলো অকারটা শুকিয়ে যাওয়ার পর আমি ব্রাউন বা বানসাইনার কালারটা দিয়ে ডিপ করে দিলাম। এবার আমি বাড়ির চালার রঙটা করছি। বাড়ির চালার যে অংশে ডিপ কালার হবে সেটা দেওয়ার পর আমি বাড়ির দরজা জানলায় সেই রঙটা দিয়ে দিলাম। বাড়ির চালটা টালির বলে আমি যেভাবে লাইন দিচ্ছি তোমরাও লক্ষ্য করো, ঠিক এইভাবে করলে বুঝতে পারবে যে বাড়ির চালটা টালির। তো তোমরাও এইভাবে করলে তোমরা ছবিটা সুন্দর করে তুলতে পারবে। টালির ছায়াটা দেয়ালের উপরে পড়ে, সেই কারণেই আমি বাড়ির বেশ কিছু অংশে ডিপ কালার করে দিলাম, মানে ডিপ গ্রেটা দিয়ে ভালো করে টালির ছায়াটা বুঝিয়ে দিলাম। এইভাবেই এই ছবিতে বাড়িটা আমি কমপ্লিট করে নিলাম। এবার আমি বাড়ির পিছনের যে বন জঙ্গলগুলো আছে সেগুলো ডিপ সবুজ দিয়ে এবং পরে হালকা সবুজ ও ইয়েলো দিয়ে মিক্সিং করে নেব, যাতে বাড়ির পিছনের ঝোপঝাড়গুলো একটু প্রমিনেন্ট হয় বা ছবিতে ব্রাইটনেসটা একটু বাড়ে। ঠিক একইভাবে বাড়ির আর একটা সাইডে এবং গাছের পিছনের দিকে যে ঝোপঝাড়গুলো আছে সেইগুলোকে আমি রং করে নেব। যে সকল ছোট ছোট বন্ধুরা সবেমাত্র জল রং ধরেছো তাদেরকে বলছি, অতি অবশ্যই তোমরা জল রং করার সময় তুলির ডগেতে রংটা নেবে, সম্পূর্ণ তুলিতে রংটা নেবে না। তুলির ডগে রং নিয়েই কাজ করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির পিছনে যে বন জঙ্গলটা আছে সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমি কমপ্লিট করব ছবিতে যে ল্যান্ড বা মাঠ যে অংশটা আছে সেই অংশটা। মাঠের যে অংশটা সামনের দিকে আছে সেই অংশে খানিকটা ডিপ সবুজ দিয়ে মিশিয়ে দেবো, তারপর হালকা সবুজটা ব্যবহার করব, এরপর ইয়েলো রংটা ব্যবহার করব যাতে মাঠটা একটু হাইলাইট হয় এবং ডার্ক লাইটের খেলাটা বোঝা যায়। মাঠটা কমপ্লিট হয়ে যাবার পরই আমি পার্সিয়ান ব্লুর সাহায্যে বা ডিপ নীলের সাহায্যে জলটাকে কমপ্লিট করে দেব। জলটা সম্পূর্ণ করার পর আমি কালচে খয়েরির সাহায্যে গাছটাকে আরেকটু ডার্ক করে নেব যাতে গাছটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কালচে খয়েরি রংটা তৈরি করার জন্য আমি বানসাইনার এবং ব্ল্যাক রং মিশিয়েছি। এই কালচে খয়েরির রং দেওয়ার পর একটুখানি ব্রাউন বা বানসাইনার কালারটা দিয়ে গাছটাকে আরেকটু মিক্সিং করে নেব এবং পরে একটু গ্যাম্বুজ ইয়েলো টাচ করে নেব যাতে গাছটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে। ডিপ সবুজ, কালো এবং ডিপ নীল মিশিয়ে একটা রং তৈরি করে নেব এবং গাছের পাতার যে যে অংশে অন্ধকার আছে সেই অংশগুলোতে একটু গাছের পাতা করে দেব, তাতে গাছের পাতাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে এবং গাছটাও আরও বেশি প্রমিনেন্ট লাগে। ঠিক একই রং দিয়ে ঝোপঝাড় বা বন জঙ্গলগুলোকেও আমি রং করে নেব। ঝোপঝাড়ের রং কমপ্লিট হয়ে যাবার পর মাঠেতে নিচের অংশে আমি এই রংটা দিয়ে একটু ডার্ক করে দেবো এবং কয়েকটা ঘাস দিয়ে দেবো যাতে মাঠটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে যেখানে যেখানে শ্যাডো হবে বা ছায়া হবে, যেমন গাছের নিচে, বাড়ির নিচে, সেই অংশগুলোতে দিয়ে দেবো। আমার এই ছোট্ট সিনারিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।